আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আজকের টপিকের বিষয় সহিহ বুখারী থেকে কিছু হাদিসের আলোচনা। আপনারা জানেন, আমি বরাবরই প্রথমে বলেছি সহিহ বুখারীর সমস্ত হাদিসগুলো আমি আমার এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব। তো আজকের টপিকের বিষয় অধ্যায় নম্বর 25, হাদিস নম্বর 36। যে হাদিসের বলা হয়েছে যে জিহাদ ইমানের শামিল। আমর ইবনু জারির রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়, যদি সে আল্লাহর প্রতি ঈমান ও রাসূলগণের প্রতি ঈমানের কারণে বের হয়ে থাকে, আল্লাহ বলেন, আমি তাদের পণ্য বা গনিমত ও বাহনসহ ঘরে ফিরিয়ে আনব। সুবহানাল্লাহ। প্রিয় সকল দিনী ভাই, আমরা জিহাদের অনেক সময় অপব্যাখ্যা করে থাকি, জিহাদের প্রকৃত সংজ্ঞা জানি না। আসলে অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী জিহাদের অনেকগুলো ব্যাখ্যা চলে আসে। তার মধ্যে কোনো কিছুকে প্রচেষ্টা করা, চেষ্টা চালানো, অর্থাৎ কোনো একটা বিষয়ের উদ্দেশ্য নিয়ে ওইটাকে হাসিল করার জন্য যে চেষ্টা করা হয়, মূলত এটা এক প্রকার জিহাদ। আর দ্বীনের জন্য যেটা জিহাদ, আল্লাহ তার রাসূলের পক্ষে জিহাদ করা, এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে এই হাদিসের মাধ্যমে। সুতরাং এটা যদি আল্লাহর পক্ষ থেকে বা আল্লাহর রাসূলগণের পক্ষ কাজ করে থাকেন, তাহলে কি কি জিনিস ফায়দা পাবেন এটা আলোচনা করা হয়েছে। তারপরে বলা হয়েছে, আমার উম্মতের উপর যদি কষ্টদায়ক হবে বলে মনে না করতাম, তবে কোনো সেনাদলের সঙ্গে না গিয়ে বসে থাকতাম না। আমি অবশ্যই এটা ভালোবাসি যে আমি আল্লাহর রাস্তায় নিহত হই, পুনরায় আবার জীবিত হই, আবার পুনরায় নিহত হই, পুনরায় আবার জীবিত হই, আবার পুনরায় নিহত হই। কথাগুলো কিন্তু বারবার বলা হয়েছে, কথাগুলো যথেষ্ট পরিমাণ গুরুত্ব রয়েছে যে আল্লাহর দ্বীনের জন্য বারবার মৃত্যুবরণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বারবার জীবিত হওয়ার কথা বলতেছেন, বারবার মৃত্যুর কথা বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তিকে যখন রাসূল বলে রাসূল করে প্রেরণ করে দেন পৃথিবীতে, তার মর্যাদা পৃথিবীর অন্যান্য মানুষের তুলনায় যথেষ্ট পরিমাণ 100% স্বয়ংসম্পূর্ণ। আমরা আমাদের নবীকে সবচেয়ে বেশি ভালোবাসার চেষ্টা করব। এই হাদিসের ব্যাখ্যা পাবেন সহিহ মুসলিমে, হাদিস নম্বর 1876, সহিহ আহমদের 9198 নম্বর হাদিস। এর সনদগুলা সহিহ। পরবর্তীতে অধ্যায় নম্বর 27, হাদিস নম্বর 37, বিষয় রমজানের রাত্রিতে নফল ইবাদত ইমানের অঙ্গ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানের রাতে ঈমান সহ পুণ্যের আশায় রাত জেগে ইবাদত করে এবং তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়, এ হাদিসটা সহিহ। অর্থাৎ নফল সিয়াম যেগুলো পালন করা হয়, এটাতেও যথেষ্ট পরিমাণ তাগিদ দেওয়া হয়েছে সওয়াবের বিষয়ে। সুতরাং আমাদেরকে অবশ্যই এই নফল সিয়ামগুলো পালন করার চেষ্টা করতে হবে। অধ্যায় নম্বর 28, হাদিস নম্বর 38, বিষয় সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করা ইমানের অঙ্গ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানের সাথে পুণ্যের আশায় রমজানের সিয়াম ব্রত পালন করে ও তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। এ হাদিসের মান সহিহ। সুতরাং অবশ্যই আমরা রমজান মাস যখন চলে আসে, পরবর্তীতে যে মাসটা আসে, এটাতে যে 6টা সিয়াম পালন করা হয়, এটা পালন করার চেষ্টা করব। আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য দ্বীন ইসলাম প্রচারের স্বার্থে। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম।